আমরা এখানে দেখো চারটে ছবি দেখতে পাচ্ছি না, এই ছবিগুলোর ভিতরে একটা মিল আছে, তাই না? এর পরবর্তী ছবিটা কেমন হবে এটাও আমরা একটু অনুধাবন করতে পারছি নাকি? প্রথমে একটা বর্গ, তারপরে তিনটে বর্গ আসছে, তারপরে 1 2 3 4 5 6টা বর্গ আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা বর্গ আসছে, তাই না? আবার অন্যভাবে যদি চিন্তা করি, এখানে চারটে সরল রেখা আছে, এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা সরল রেখা আছে, তাই না? তো আবার যদি চিন্তা করি, এখানে একটা বর্গ, এখানে দুটো বর্গের উপরে একটা বর্গ, দুটো তিনটে, তারপরে একটা, চারটা তিনটে, দুটো একটা, তাই না? বিভিন্ন ভাবে কিন্তু এটাকে আমি চিন্তা করতে পারি বা বুঝতে পারি যে পরবর্তী কেমন হবে। তো প্রথমে বর্গ নিয়ে চিন্তা করি যে এখানে কয়টা বর্গ আছে, এখানে কয়টা বর্গ আছে, এখানে কয়টা বর্গ আছে, এখানে কয়টা বর্গ, তারপরে কয়টা বর্গ থাকবে, এই যে একটা ব্যাপার। তারপর সরল রেখা নিয়ে চিন্তা করব। ক্লিয়ার? তো প্রথমে কয়টি বর্গ আছে বলতো? এখানে আছে একটি বর্গ, এখানে আছে তিনটি বর্গ, এখানে 1 2 3 4 5 6টি বর্গ আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টি বর্গ আছে। আচ্ছা, এর পরবর্তী যে মানে চিত্রটি পাবো সেখানে কয়টি বর্গ থাকবে? 15টি। কিভাবে বুঝলে? এখানে এখানে বৃদ্ধি পেয়েছে কয়টা? দুটা বৃদ্ধি পেয়েছে, এখানে তিনটা বৃদ্ধি পেয়েছে, এখানে চারটা বৃদ্ধি পেয়েছে, এখানে অবশ্যই 5টা বৃদ্ধি পাবে, তাই না? 5টা বৃদ্ধি পেয়ে আমার বর্গ সংখ্যা আসবে, বুঝছো কিনা? আচ্ছা, এখানে দেখো আরেকটা বিষয় দেখো, এখানে একটা বর্গ ঠিক আছে, একটা, আর এখানে আছে 2 যোগ 1, বুঝলো কিনা? নিচে দুটো পড়ব একটা, আর এরপরে আছে 3 যোগ 2 যোগ 1, 3 যোগ 2 যোগ 1, আর এখানে আছে কত? 4 যোগ 3 যোগ 2 যোগ 1, তাহলে 3 7 8 9 10টা, ঠিক আছে? এরপরেরটা কত আসবে তাহলে? তাহলে যেহেতু পরবর্তী পঞ্চম পঞ্চম চিত্রটা 5 নাম্বার, তাহলে 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, ক্লিয়ার? এগুলো যোগ করলে কিন্তু আমি এর বর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে আমি যদি বলি দশম স্থানে কয়টি আছে, তাহলে কিভাবে পাবো? দশম স্থানে কয়টি বর্গ আছে এটা কিভাবে পাবো? তাহলে 10 যোগ 9 যোগ 8, এইভাবে আমি 1 পর্যন্ত যোগ করে যাব, ঠিক আছে? তাহলে আমাকে ফার্স্টে এই বিষয়টাকে আগে নিয়ে ভাবতে হবে যে বর্গ সংখ্যা বের করার কৌশলটা কি। বিভিন্ন কৌশল তোমার কাছে আসবে, যে কোনো একটা কৌশলে তুমি ওখানে যেতে পারবা, ঠিক আছে? তাহলে এই একইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমি যদি বলি 100তম স্থানে কয়টি বর্গ আছে, কেউ বলতে পারবো 100তম স্থানে কয়টি বর্গ আছে? 100তম পজিশনে কয়টি বর্গ আছে? হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগ করতে হবে, তার মানে কত? সেটা সহজ হিসাব, মনে নাই? সমাজ, হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমষ্টি কত? হ্যাঁ, 5050, তাহলে 5050টি বর্গ আছে, বুঝেছো কথাটা? তাহলে আমার এই যে একটা তোমাকে নিয়ম দেখায় দিল, এই নিয়ম অনুযায়ী কততম পদ কত হবে এইটা বের করার জন্য তোমাকে এরকম ভাবে সূত্র চিন্তা করতে হবে, ঠিক আছে? এটা জাস্ট অনুধাবন করতে হবে, তা নাহলে কিন্তু বোঝা যাবে না, হুট করে তোমার কাছে আসবে না, বুঝতে হবে যে কিভাবে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে? এখন আমি চিন্তা করি যে আমি বর্গ সংখ্যা পেয়ে গেলাম, তো ঠিক আছে, বর্গ সংখ্যা পেলাম, এবার আমি বর্গে বাহুর সংখ্যা দেখি কয়টা আছে, বাহুর সংখ্যা কতগুলো আছে সেটা কিভাবে চিন্তা করব। এখানে আছে 4টে বাহু, এখানে 1 2 3 4 5 6 7 8 9টা বাহু, 10টা বাহু, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা বাড়ি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28টা, 28, তাই না?
তাহলে আমার এই বাহুর সংখ্যাগুলো বাড়ছে, এটাও আমার এখানে কয়টা বাহু আছে সেটা বের করতে হবে। এক্ষেত্রে চিন্তা করো কি করবা, এখানে কয়টা বেড়েছে, কয়টা, 6টা, এখানে 8টা, এখানে 10টা, এখানে কয়টা হবে, 12টা বাড়বে। 12টা বেড়ে কত হবে সেটা কি হবে, এই 28 আছে তার সাথে 12 যোগ হবে, যোগ হলে 10-এর 0 হাতে 1, হ্যাঁ 40টা। এখানে বাহুর সংখ্যা হবে 40টা, বুঝছো কিনা? হ্যাঁ 6, 8, 10, 12, তারপরে কত পারবে, 40 পরে আসবে কত, 40-এর কত যোগ হবে, 14 যোগ হবে। এইভাবে জোড় সংখ্যা যুক্ত হবে, ঠিক আছে? তো আমাকে মেইনলি প্যাটার্নের চিত্র আঁকার জন্য বা কতগুলো বাহু আছে বা কতগুলো ছবি আছে এটা বের করার জন্য মেইনলি যে চিন্তাটা করতে হবে, এইভাবে কয়টা করে বেড়েছে। এখানে এই অন্তমিলটা বিভিন্ন রকম হতে পারে, কমতে পারে, বাড়তে পারে, ঠিক আছে, গুণ, মানে গুণ আকারে বাড়তে পারে। তো আমাকে চিন্তা করতে হবে যে এইভাবে আঁকার পরে এইভাবে মেইনলি দেখতে হবে, দেখলে আমি সহজে বুঝতে পারবো যে কতগুলো আছে। আমি বুঝতে পেরেছি প্যাটার্নটা আসলে কি, ঠিক আছে, এটাই। ওকে।